আপনার স্টিল স্ট্রাকচারে কোন মেম্বারগুলা ব্যবহার করতেছে, সেগুলোর ওয়েব কেমন, ফ্লেঞ্জের সাইজ কেমন, তাদের থিকনেস কেমন হবে, পার্লিন ইউজ করতেছে তার সাইজ কেমন, তার থিকনেস কেমন, A to Z অনেক কিছু জানার আছে। অ্যাঙ্কর বোল্টের সাইজ এগুলো কিন্তু উল্লেখ থাকে না। কারণ আসসালামু আলাইকুম, এইচবি স্টিল বিল্ডিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ ব্যস্ততার কারণে অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারি না। আজকের স্টিল স্ট্রাকচার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। এই প্রবলেমটা অধিকাংশ ক্লায়েন্টরা ফেস করে, সেই প্রবলেম নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। স্টিল স্ট্রাকচার করার ক্ষেত্রে আমরা ক্লায়েন্টরা যেগুলো করে থাকি, আমরা বিভিন্ন স্টিল স্ট্রাকচার কোম্পানিতে নক করি এবং আমাদের স্টিল স্ট্রাকচার বিল্ডিংটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কী টাইপের হবে এমন বর্ণনা দিয়ে তাদের কাছ থেকে রেট জানতে চাই বা প্রপোজাল চাই। তখন ওই কোম্পানিগুলা বিল্ডিংয়ের ডিটেলস জানার পরে একটা প্রপোজাল তৈরি করে। এই প্রপোজালটা তৈরি করে তাদের ধারণা থেকে বা অন্য কাজের সাথে কম্পেয়ার করে। তারা এই প্রপোজাল কখনো প্রপারলি আপনার ওই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করে এস্টিমেট করে দেয় না, এটা পসিবলও না। একটা স্ট্রাকচারাল ডিজাইন করে প্রপোজাল সাবমিট করা পসিবল না বা কোনো কোম্পানি করে না। সেক্ষেত্রে ক্লায়েন্টরা করে 2-3টা কোম্পানি থেকে প্রপোজাল নিয়ে আপনার রেট এবং তাদের কথাবার্তার সাথে তালমিল হইলে তাদের প্রজেক্টটা দিয়ে দেয়। এখানে আপনি প্রজেক্টটা যখন দিচ্ছেন, প্রপোজালে কিন্তু আপনার স্টিল স্ট্রাকচারে কোন মেম্বারগুলা ব্যবহার করতেছে, সেগুলোর ওয়েব কেমন, ফ্লেঞ্জের সাইজ কেমন, তাদের থিকনেস কেমন হবে, পার্লিন ইউজ করতেছে তার সাইজ কেমন, তার থিকনেস কেমন, A to Z অনেক কিছু জানার আছে। অ্যাঙ্কর বোল্টের সাইজ এগুলো কিন্তু উল্লেখ থাকে না, কারণ এইগুলো আসে মূলত স্ট্রাকচারাল ডিজাইন থেকে। তাই আপনি নিজের উদ্যোগে আইবির মেম্বারশিপ প্রাপ্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে যদি একটা স্ট্রাকচারাল ডিজাইন করে থাকেন এবং তার একটা এস্টিমেট করে বিওকিউ রেডি করে ওই বিওকিউটা থেকে কয়েকটা কোম্পানি থেকে রেট নেন, তখন আপনি বুঝতে পারবেন কোন কোম্পানি কতটুকু প্রফিট করতেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে তারা কোন কোম্পানি কী টাইপের কোয়ালিটি মেনটেন করে কাজ করবে সে সম্পর্কেও খোঁজ রাখতে পারবেন। এবং যখন আপনার কাজটা কোনো কোম্পানি করবে, তখন আপনার কাছে যে ডিজাইন ডাটা থাকতেছে ওই ডাটা অনুযায়ী মেম্বারগুলোর সাইজ আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ডিজাইন ডাটা অনুযায়ী তারা প্রপারলি আপনার ম্যাটেরিয়ালস প্রোভাইড করতেছে কিনা। আপনি যদি আগে স্ট্রাকচারাল ডিজাইনটা না করেন এবং এটা না করে এমনি প্রপোজাল নিয়ে কোনো কোম্পানিকে কাজ দেন, তাহলে তাদের অ্যাডভান্স করার পরে আপনার হয়তো ডিজাইন ডাটাটা দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে বা ওখান থেকে মুভ করার সুযোগ থাকে না, কারণ তাদের সাথে আপনি অলরেডি চুক্তিবদ্ধ হয়েছেন এবং অ্যাডভান্সও করেছেন। তাই আমি অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে একটা সাজেস্ট করব যে আপনি স্টিল স্ট্রাকচার করার পূর্বে আপনার নিজে উদ্যোগে একটা স্ট্রাকচারাল ডিজাইন করে নেবেন, এস্টিমেট এবং বিওকিউ রেডি করে নেবেন। এটি করতে আহামরি টাকা আমরা নিজেরাই নিচ্ছি না, আমরা আইবির মেম্বারশিপ প্রাপ্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করে আহামরি কোনো রেট নিচ্ছি না। আপনি চাইলে আমাদের মাধ্যমে অথবা ভালো কোনো কোম্পানির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইনটা করে নিলে আপনার কোনো কোম্পানি আপনার প্রজেক্টটা করতে যেয়ে আপনাকে ঠকাতে পারবে না। অ্যাটলিস্ট আপনি প্রপার ওয়েতে পরিমাণ মতো টাকা খরচ করে সর্বোচ্চ কোয়ালিটির একটা স্টিল স্ট্রাকচার তৈরি করতে পারবেন। আমরা নিজেরা আরও একটা অফার প্রোভাইড করতেছি আপনাদের সুবিধার্থে। আমরা স্ট্রাকচারাল ডিজাইন বাবদ যে টাকাটা নিব, যদি আপনাদের সাথে আমাদের সব কিছু মিলে এবং কাজটা আমাদের দেন, তাহলে ডিজাইনের বাবদ যে টাকাটা দিবেন তার অর্ধেক পরিমাণ টাকা আপনি কাজের সাথে সাথে কেটে নেবেন। বিভিন্ন লোক বিভিন্ন আপনাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি এত টাকা ইনভেস্ট করে একটা স্টিল স্ট্রাকচার করবেন, তো তাদের উল্টাপাল্টা কথা না শুনে নিজ উদ্যোগে নিজে যাচাই বাছাই করে একটা কাজ করবেন। টাকা আপনার, জিনিসটা যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনার। তো আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ট্রাকচারাল ডিজাইনের যে একটা ডাটা দেওয়া হয়, এস্টিমেট বিওকিউ রেডি করা থাকে, সেটা কিভাবে এবং কেমনভাবে পাবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।